গদাধরের প্রাণ বধুয়া সংকীর্তন পিতা গৌর সুন্দর নাম প্রেমানন্দ বিভোর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা বড় কঠিন সময়ে উপনীত হয়েছি। বড় অভাবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অভাবটা কিসের বলুন তো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সামর্থ্যের অভাব নেই। অভাব একটা জিনিসের, সেটা হলো প্রেমের অভাব, ভালোবাসার অভাব। আমরা সবাই আশায় আছি যে কে কখন আমাকে ভালোবাসবে, কিন্তু দুর্ভাগ্য এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, বলে না? আচ্ছা, সত্যি সত্যি কি ভালোবাসে? এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। মা, সবাই সবার স্বার্থের জন্য ব্যবহার করে। কেউ এমন একজনকে দেখাতে পারবেন না যে আপনাকে ভালোবাসে। কেউ ভালোবাসে বলে, তাহলে আমার স্বামী যে এত সুন্দর সুন্দর গয়নাগাটি এনে দেয়, পুজোতে কত ভালো ভালো শাড়ি কিনে দেয়, তাহলে না ভালোবাসা থাকলে এমনি এমনি ভালো দেবে? বলে, ওগুলোকে তোমাকে শাড়ি গয়না দিতে পারে, ওটা কি জন্য দেয় জানো? তার স্বার্থের জন্য দেয়। তার স্বার্থ কি? সে অফিস থেকে ফিরে এসে এক গ্লাস জল পাবে তোমার হাত দিয়ে, রাঁধা ভাতটা খেয়ে যেতে পারবে, বাড়িতে জামা কাপড়গুলো কাঁচা পড়তে পারবে। এগুলো তুমি না থাকলে হবে না। তাই আর স্ত্রী বলছে যে আমিও যে খুব ভালোবাসি, ওকে কি এমনি এমনি রেঁধে ভাত দিই? বলে, রেঁধে ভাত দিয়ে আর তুমি এমনি এমনি দাও? পুজোর সময় তোমাকে এতগুলো শাড়ি দেয়, গয়না দেয়, সাজিয়ে গুছিয়ে রাখে বাবা, তার জন্যই এত ভালোবাসার অভিনয়। ভালো কেউ কাউকে বাসে না। কেন ভালোবাসে না, বিষয়টা ভালো করে বুঝতে হবে। ভালো এই কারণেই বাসে না, ভালোবাসাতে কোনো স্বার্থ থাকে না। আর আমাদের চাহিদার নাম মেটাতে পারলেই ভালোবাসা বিগড়ে যায়, যায় না? যাকে দেখবেন চাহিদাটা ঠিকঠাক মেটাতে না পেরেছেন, তো ভালোবাসা বিগড়ে গেছে। শুধু মানুষের সঙ্গে বলবো না, ভগবানের সঙ্গেও ভালোবাসাটা আমাদের এরকম দাঁড়িয়েছে। ভগবান, তুমি আমায় এটা করে দাও, বিনিময়ে তোমাকে আমি এটা দেব, বলি না? ঠাকুরকে বলি না এই কথাগুলো? ভগবানকেও আমরা বলি যে ঠাকুর, আমার ছেলেটার চাকরি পাইয়ে দাও, আমি তোমাকে একটা চাঁদমালা দেব। তুমি আমার ছেলের শরীরটা ভালো রাখো, আমি তোমাকে একটা ভোগ নিবেদন করবো। আরে বাবা, তোর ভোগের জন্য কি ঠাকুর বসে আছে? তুই একটা কোথাকার চাঁদমালা দিচ্ছিস, তার জন্য ঠাকুর যেন বসে থাকবে? আহা, একটা সোনার চোখ দিচ্ছিস, তার জন্য ঠাকুর বসে আছে। একটা জিনিস আমরা কোনোদিন ভাবি না, যে ভগবানের চরণ সেবাটা কে করছে বলুন তো? সব সময় ভগবানের চরণ সেবা করে কে? মা লক্ষ্মী তার চরণ সেবা করছে। তাহলে যার চরণের দাসী হয়ে মা লক্ষ্মী বিরাজ করে, তাকে কিনা আমরা সামান্য কটা সোনাদানা দিয়ে মানত করতে যাই? লজ্জা হয় না আমাদের? মাফ করবেন আমার দৃষ্টতাকে, ভগবানকে ঘুষ দেওয়াটা বন্ধ করতে হবে। এগুলো দেওয়া মানে ভগবানকে ঘুষ দেওয়া। ঠাকুর তো আমার, আমাদের প্রত্যেকের নিজের ঠাকুর। ঠাকুর অন্য কারণ নয়, নিজের ঠাকুর। তাহলে নিজের লোকের কাছে কোনোদিন কেউ ঘুষ দেয়? নিজের লোকের কাছে খালি প্রার্থনা করুন, সে যদি ভালো বোঝে দেবে, আর সে যদি না ভালো বোঝে তাহলে দেবে না। এই তো ব্যাপার। এসেছি যখন, যেতে হবে, কিছু নিয়ে যাব না বাবা। একটা জিনিস সঙ্গে যাবে, সেটা হলো নিজের কর্মটা। যেমন কর্ম করবেন, সেটাকেই সঙ্গে নিয়ে যাবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছি, সেদিন আমাদের নাম থাকে না। থাকে কি? শুধু শ্বাসটা, এই শ্বাসটা থাকে, সেদিন আমাদের নাম থাকে না। কিন্তু যেদিন আমরা চলে যাই, সেদিন আমাদের নামটা থেকে যায়, এই শ্বাসটা আর থাকে না। থাকে? সেদিন শ্বাসটা চলে যায়। তাহলে সেই শ্বাসটাকে ভালো করে নেওয়ার চেষ্টা করতে হবে।
মহাপ্রভু আমার নাম প্রেমানন্দে বিভোর হয়ে অবস্থান করছেন কোথায়? উড়িষ্যা শ্রীক্ষেত্র নীলাচল পুরীধামের ওই গম্ভীরা মাঝে। আর এই গম্ভীরায় অবস্থানকালে অতীব অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দকে ডাকলেন, যার সঙ্গে মহাপ্রভু সাধ্য এবং সাধন তত্ত্বের কথা আলোচনা করতেন, সেই রামানন্দ। রামানন্দ দুটো হাত জোর করে বলে, বলুন প্রভু। বলে, রামানন্দ, তুমি আমাকে বৃন্দাবন লীলা আস্বাদন করাবো। ও প্রভু, আমি কি তোমাকে বৃন্দাবন লীলা আস্বাদন করাতে পারি? আচ্ছা বেশ, বলো কি আস্বাদন করাতে পারি? বলে, তুমি আমাকে শ্রী শ্রী গীত গোবিন্দম আস্বাদন। গম্ভীরার অবস্থাটা ভালো করে লক্ষ্য করুন। আজ ভগত ভাগবত সঙ্গে সঙ্গে ওই রামানন্দ সনে ভক্ত ভাগবত সঙ্গে গৌরামা সেই সচিনন্দন গৌর সুন্দর নদিয়া সেই নদিয়া বিহারী গৌর সুন্দর সচিনানন্দ সেই সচিনন্দন সেই নদিয়ার চাঁদ গৌরামা নদিয়া বিহারে গৌরামা তানাদিম 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 ভক্ত ভাগবত সঙ্গে রামানন্দ সনে সনে আজ শ্রীগীত ওই গোবিন্দ কথা কথা পরম আনন্দে আনন্দে আজ শ্রীগীত গো শ্রীগীত গো শ্রীগীত গো বৃন্দ কথা পরম আনন্দে আনন্দে শ্রীগীত গোবিন্দ গীত গোবিন্দ দেখো শ্রীগীত গোবিন্দ গীত গোবিন্দ পূজারে গীতে গীতে ছন্দ শ্রীগীত গোবিন্দ গীতে গীতে ছন্দ শ্রীগীত গোবিন্দ যারে গীতে গীতে ছন্দ শ্রীগীত গোবিন্দ গীতে গীতে ছন্দ যারে গীতে গীতে গোবিন্দ গীতে ছন্দ গীতা গীতা গোবিন্দ গীতে গীতে ছন্দ গীতা গীতা গোবিন্দ গীতে গীতে ছন্দ গীতা গীতা গোবিন্দ গীতে গীতে
ভাই রামানন্দের শ্রীমুখ থেকে ওই গীত গোবিন্দমের কথা আস্বাদন করছে। এই ছেলে জোরে জোরে ওই দিকে আমার লক্ষ্মী মায়েরা লক্ষ্মী ছিল না গো ওমা বলছি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাদেরকে, সত্যি করে বলবেন সবাই, বলবেন? বলছি ভগবান কোথায় থাকেন গো? ভগবানের বাড়ি কোথায় বলুন? এই তো এই দুটো মা আমাকে বলেছে, আর এটা কেউ জানে না। জানেন না কোথায় বাড়ি ভগবানের? ভগবানের বাড়ি হলো ভক্তের হৃদয়, মানে অন্তর। নিতাই গৌর হরি হরি। তাই তো ভগবান সবার কোথায় আছে? এখানে আছে। বললেন তো মা? আচ্ছা আমরা সবাই বললাম, আচ্ছা মানি এটা, বলে দিলাম যে ভগবান আমার হৃদয়ে আছে, কিন্তু হৃদয়ের ভগবানকে মানি কি? মানতে পারি না, বলে দিতে পারি। মানাটা কেমন জিনিস বলবো নাকি? একটু বলবো। খুব সুন্দর একটা ঘটনা মনে পড়লো, আপনাদের কাছে বলি, আপনারা খুব মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনতে হবে, তাহলে কিন্তু খুব আনন্দ পাবেন। দেখুন দেখুন এই হাওড়া জেলার পাশে একটা জেলা আছে মেদিনীপুর জেলা, নাম শুনেছেন তো সবাই, মেদিনীপুর জেলা। তো এই মেদিনীপুর জেলার একটা ঘটনা, সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরি, খুব আনন্দ পাবেন কথাটা শুনবেন। ওই মেদিনীপুর জেলায় একজন ভদ্রলোক ভদ্রমহিলা বাস করেন, তাদের একমাত্র কন্যা সন্তান। কন্যাটির বয়স হলো 8 বছর। কত বছর বয়স? 8 বছর বয়স। এই কন্যাটিকে নিয়ে তাদের স্বামী স্ত্রী খুব আনন্দে দিন কাটছে। তো এই কপালের সুখ বেশি দিন টিকল না, সহ্য হলো না কপালের সুখ। হঠাৎ কি হলো জানেন? মেয়েটার একদিন শরীর খারাপ। এবার বাবা মা বিভিন্ন জায়গায় মেয়েটাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। কোনো ডাক্তার আর ওই মেয়েটার রোগ নির্ণয় করতে পারছে না, কি রোগ হয়েছে ধরতে পারছে। ওষুধ দিচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু রোগের মানে মেয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। মেয়েটা আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যাচ্ছে। তো একদিন ওই পাড়ার এক বন্ধু স্থানীয় ব্যক্তি এসে তাকে বললো, হ্যাঁ রে, তুই তো অনেক জায়গায় গিয়ে তোর মেয়েটাকে ডাক্তার দেখালি, আমি তোকে একটা ডাক্তারের কাছে কথা বলবো, তুই তার কাছে তোর মেয়েটাকে নিয়ে যেতে পারবি? নিয়ে গেলে আমার মন বলছে ওই ডাক্তার তোর মেয়েটাকে ভালো করে দেবে। কোথায় বল? তুই যেখানে বলবি আমি আমার মেয়েকে নিয়ে যাবো। বলে বোম্বেতে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে তোর মেয়েকে নিয়ে গেলে আমার মন বলছে সেই ডাক্তার তোর মেয়েকে ভালো করে দেবে। কিন্তু যাবি কি করে বলতো? অনেক পয়সার ব্যাপার, তো এত টাকা জোগাড় করবি কি করে? এই তো গরিব মানুষ, 3 বিঘে তো মাত্র জমি। বলে শোন বাবা, শোন ভাই, আমার মেয়েটাই একমাত্র আমার অবলম্বন, আর কেউ নেই। ওই মেয়েটার জন্য 2 বিঘে জমি আমি বিক্রি করে দেবো, তবু আমার মেয়েটাকে ডাক্তার দেখাবো। 2 বিঘে জমি বিক্রি করে টাকা পয়সা একত্রিত করে বোম্বেতে চলে গেল ওই বাচ্চাটাকে নিয়ে। বোম্বেতে গিয়ে এবার সেই ডাক্তারবাবুর কাছে, ডাক্তার নাম লিখিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে উপস্থিত। ডাক্তারবাবুকে যখন দেখিয়েছে, ডাক্তারবাবু বললেন, এই মেয়েটার রোগ নির্ণয় করতে গেলে আমাকে কতগুলো টেস্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, না হলে তো বলতে পারবো না। তা আপনি এই পরীক্ষাগুলো একটু করিয়ে নিয়ে আসুন। যথারীতি সেই পরীক্ষাগুলো লিখে দিয়েছে, সেই পরীক্ষাগুলো ব্লাডের এই ফটো এইসব বিভিন্ন জিনিস লিখে দিয়েছে, সেগুলো সব করিয়ে নিয়ে এসেছে। কদিন পরে রিপোর্ট এসছে, রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছে। এবার বিষয়টা ভালো করে মন দিয়ে শুনুন আপনারা। ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে অবাক হয়ে গেলেন যে এই রিপোর্টের কথা আমি কি বলবো। ডাক্তারবাবু, আমার মেয়ের কি হয়েছে? বলে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন এবং ধৈর্য রেখে শুনবেন।
আপনার মেয়ের ইমিডিয়েট অপারেশনের প্রয়োজন। আপনার মেয়ের হৃদয় যন্ত্রের রোগ হয়েছে, মানে হার্টের রোগ হয়েছে, খুব তাড়াতাড়ি অপারেশনের প্রয়োজন। তবে একটা কথা আপনাদের বলি, ভালো করে শুনুন, আপনারা মন দিয়ে শুনবেন, কথাটা এড়িয়ে যাবেন না। আপনার মেয়ের যদি অপারেশন ইমিডিয়েট না করান, তাহলে আপনার মেয়েটা 1 মাসের মধ্যে মারা যাবে। কিন্তু আরও একটা কথা বলি, খুব ভালো করে শুনুন, কথাটা বলতে আমার ইচ্ছা হচ্ছে না, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার মেয়ের যদি অপারেশন না করান, তাহলে আপনার মেয়েটা 6 মাস পর মারা যাবে। মানে অপারেশন না করালে 1 মাস, আর অপারেশন করালে 6 মাস। মানে মেয়েটাকে বাঁচানোর কোনো উপায় নেই। তবে আমি তো ডাক্তার, আপনাকে একটা কথা বলছি, অপারেশন করতে অনেক খরচা। মেয়েটা এমনিতেও তো 6 মাস পরে মরে যাবে, তা আপনি কেন অপারেশন করাবেন? বাড়িতে নিয়ে যান, যা যা খেতে চাই খাওয়ান, ভালো মন্দ দিন, আনন্দ দিয়ে রাখুন। সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়েছে ডাক্তারবাবুর চরণে, ডাক্তারবাবু আমার একটা মাত্র অবলম্বন, ডাক্তারবাবু আপনি যত খরচা হয় করুন, কিন্তু দয়া করে আমার মেয়েটার অপারেশন করান ডাক্তারবাবু। আপনার মেয়ে তো 6 মাস পরে মারা যাবে, বলে মারা যাক ডাক্তারবাবু, কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আমার মেয়ের যদি অপারেশন না করাই তাহলে আমার মেয়েটা 1 মাস পর মরে যাবে, কিন্তু আমি যদি অপারেশন করাই তাহলে তো 6 মাসও মেয়েটা আমাকে বাবা বলে ডাকবে। আপনি বলতে পারেন কে আমায় 6 মাস বাবা বলে ডাকবে? ঠিক আছে, যান, টাকা পয়সা সব জমা করে দিন, আপনার মেয়ের অপারেশন হবে। যা টাকা পয়সা বলেছে তাতে ঘর বাড়ি সব বিক্রি করতে হয়েছে, সব বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে টাকা পয়সা জমিয়ে ওই সব জমা করে দিয়ে এবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেছে, ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছে। অপারেশনের দিন চলে এসেছে, মেয়েটাকে ভর্তি করে দিয়েছে। মেয়েটাকে ভর্তি করার পর মেয়েটাকে হসপিটালে ড্রেস পরিয়ে এবার স্ট্রেচারের ওপরে শুইয়ে মেয়েটাকে অপারেশন করাতে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে সবাই, আর মা বাবা পিছনে পিছনে যাচ্ছে, আমার মেয়ের অপারেশন হবে। যেই মাত্র অপারেশন থিয়েটারে মেয়েটাকে ঢুকিয়ে নিল, দরজাটা বন্ধ হয়ে গেল। বাবা আর মা ওই বাহির দ্বারে অধীর আগ্রহে বসে আছে যে আমার মেয়েকে অপারেশন করে খুঁজে নিয়ে আসবে, আমি দেখবো আমার মেয়েটাকে। এবার অপারেশন থিয়েটারে বিভিন্ন ডাক্তাররা আছে, অনেক ডাক্তার থাকে তো মা, সেই ডাক্তাররা সব অপারেশনের ব্যবস্থা করছে। যিনি সার্জেন, যিনি অপারেশন করবেন, ওই বাচ্চা মেয়েটার কাছে এসে বাচ্চা মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে তার সঙ্গে গল্প করছে। আচ্ছা, বাচ্চা মেয়েটার বয়স কত বলেছিলাম? কত বছর? 8 বছর। ওই 8 বছরের বাচ্চা মেয়েটার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করতে করতে ডাক্তারবাবু একটা প্রশ্ন করলেন, হ্যাঁ মা, তোমার ইচ্ছা কি মা? খুব ভালো করে শুনবেন কথাগুলো কিন্তু। ওই 8 বছরের বাচ্চা মেয়েটাকে মাথায় হাত বুলাতে বুলাতে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার ইচ্ছা কি মা? আপনারা সকলে অবাক হয়ে যাবেন ওই বাচ্চাটার ইচ্ছার কথা শুনে। ওই বাচ্চা মেয়েটা দুটো হাত জোর করে ডাক্তারবাবুর হাত দুটোকে ধরেছে, ধরে বলছে, ডাক্তারবাবু আপনি তো আমার হৃদয়ের অপারেশন করবেন। আপনি তো আমার হৃদয়ের অপারেশন করবেন ডাক্তারবাবু। আমি শুনেছি নাকি ওই হৃদয় মাঝারে ভগবান থাকেন। আপনি যখন আমার হৃদয়ের অপারেশন করবেন ডাক্তারবাবু, আমার ভগবানকে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন। আপনি দয়া করে বলবেন আমার ভগবানকে দেখতে কেমন ডাক্তারবাবু? চিন্তা করতে পারেন, এটা হলো বিশ্বাস যে আমার হৃদয়ে আমার ভগবান আছে, এটাই বিশ্বাস। ডাক্তারবাবু বলছেন, ওরে মা, আমি তো বিজ্ঞানের মানুষ, বিজ্ঞান মানি, ভগবান ভগবান মানি না, মানুষের দেহগুলোকে নিয়ে কাটাছেড়া করি। আমি তোকে কথা দিলাম না, যদি তোর হৃদয়ের অপারেশন করতে গিয়ে তোর ভগবানকে আমি দেখতে পাই, আমি তোকে নিশ্চিত বলবো তোর ভগবানকে দেখতে কেমন। অপারেশন শুরু হয়ে গেছে বাবা।
কিছুক্ষণ অপারেশন হওয়ার পরে দুর্ভাগ্য কি জানেন, অপারেশন সাকসেস হলো না, মেয়েটার আর জ্ঞান ফিরল না। ডাক্তারবাবু চমকে উঠলেন, এ কি করলাম আমি? ওর মা বাবা সর্বশ্রান্ত হয়ে সবকিছু জমি ঘর বাড়ি সব বিক্রি করে টাকা পয়সা একত্রিত করে আমার হাতে ওর মেয়েটাকে তুলে দিয়েছিল তার অপারেশন করার জন্য, আর আমি সেই মেয়ের। ওরা যখন জানতে চাইবে ডাক্তারবাবু আমার মেয়ে কেমন আছে, আমি কি উত্তর দেবো ওদের? এই চিন্তা করে ডাক্তারবাবু ওই অপারেশন থিয়েটারের এক কোণে বসে আছে, কি বলবো, কি কথার উত্তর দেব। ঠিক এমন সময় ওই ডাক্তারবাবুর মনে ওই বাচ্চা মেয়েটার কথাটা উদয় হলো যে হৃদয় মাঝারে নাকি ভগবান আছেন। তাহলে তুমি যদি হৃদয় মাঝারে সত্যি থাকো, আজকে তুমি তার প্রমাণ দাও। চিৎকার করে ডেকে উঠলো, হে কৃষ্ণ, কৃষ্ণ দুর্বাদল চন্দ্র নবঘন শ্যাম সুন্দর, আমি সুন্দর তুমি মোরে কৃপা করো, কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমি এই আধারে পড়িয়া রয়েছি, আমি এই আধারে ডুবিয়া রয়েছি, আমি এই আধারে পড়িয়া রয়েছি, আমি এই আধারে ডুবিয়া রয়েছি, তুমি করো মোরে পবিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। ডাক্তারবাবু 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 তাড়াতাড়ি আসুন, মেয়েটার একটা হাত নড়ছে। একজন গিয়ে ডাক্তারবাবুকে খবর দিয়েছে, ডাক্তারবাবু ছুটতে ছুটতে এসেছে, ওই মেয়েটাকে সেরা শুশ্রূষা ওষুধ ইঞ্জেকশন দিয়ে একটা হাত থেকে আরেকটা হাত, একটা পা থেকে দুটো পা, এইভাবে গোটা শরীরটাতে চেতন ফিরিয়ে এনেছে। চেতন ফিরে এসেছে বাচ্চাটা, অপারেশন হয়েছে, ক্ষীণ দেহ হয়ে গেছে, দুর্বল শরীর। ওই দুর্বল শরীরটাতে যেই মাত্র জ্ঞানটা ফিরেছে, চোখ দুটো খুলেছে, যেই দৃষ্টি একটু স্পষ্ট হয়েছে, সামনে দেখতে পেল কে দাঁড়িয়ে আছে না ডাক্তারবাবু। তো হাত জোর করে বাচ্চাটা বলে উঠলো, ডাক্তারবাবু আমায় বলুন না আমার ভগবানকে দেখতে কেমন। ডাক্তারবাবু ডাক্তারবাবু কোনো কথা না বলে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরেছে, মারে আমি তোর ভগবানকে দেখতে পাই নাই ঠিক কথা, কিন্তু তোকে অপারেশন করে আজকে জানতে পারলাম, অনুভব করলাম তোর ভগবান কোথায় থাকেন, ভগবান কেমন। হরিবোল হরিবোল। সত্যি কথাই মা,
ভগবানকে তো দেখা যায় না, ভগবান সম্পূর্ণ অনুভবের বিষয়বস্তু। ভগবানকে অনুভব করতে হয়। ভগবান কেমন, ভগবান দেখার জিনিস নয়। কারণ ভগবান তো ভালোবাসার জিনিস বাবা, ভালোবাসাটা অনুভবের বিষয়। সব জিনিসকে দেখতে হবে এর কোনো মানে নেই, অনুভবেও কিছু জিনিস তো পেতে হবে। যেমন দেখুন, আমাদের মনের মধ্যে কষ্ট হয় তো, সবাই তো জানেন মনে কষ্ট হয়। সবাই বলেন মনে কষ্ট হলে চোখ দিয়ে জল বেরোয়। আচ্ছা, মনটা কোথায় দেখাতে পারবেন? দেখানো যায় কি মনটাকে? দেখানো যায় না। অথচ মনটা আছে, যে মনটার জন্যই আমাদের হাসি, কান্না, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সব কিছু আমরা ভোগ করি। রবীন্দ্রনাথ এই জায়গাটাকে লক্ষ্য করে খুব সুন্দর একটা গান রচনা করেছেন। রবীন্দ্রনাথের একটা গান গাইব, শুনবেন? এই যে হৃদয় মাঝারে ভগবান থাকেন, এটা যে কত বিশ্বাসের জিনিস, এইটার উপরে ভিত্তি করে রবীন্দ্রনাথের একটা অসাধারণ রচনা। একটু শুনবেন? সবাই গাইব। কি সুন্দর কথা বললেন। কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সত্যি তা, একদম সত্য কথা। ভগবান যে অন্তরে আছেন, এই অন্তরের ভগবানকে দেখার একবারও চেষ্টা আমরা করি না। মন্দিরে যাই, মঠে যাই, বিভিন্ন তীর্থে যাই ঘুরতে, অন্তরের ভগবানকে না জাগালে তীর্থে গিয়ে, মন্দিরে গিয়ে কিছু লাভ হবে? এই অন্তরের ভগবানকে জাগানোর একটা সহজ রাস্তা আছে, বলবো আপনাদের। করবেন? করবেন সবাই? বলে দিলাম, আমি বলে দেবো না কিন্তু, তাহলে বলবো না, বাদ দিয়ে চলে যাবো। করতে হবে, সবাই কথা দিন, এই হরিবাসরে দাঁড়িয়ে কথা দিন যে আমরা করব প্রত্যেকে, তাহলে আমি বলবো। সহজ কাজ, কঠিন কাজ কিছু, কঠিন কাজ কিছু। প্রত্যেক দিন নিয়ম করে যে কোনো একটা সময়, যে কোনো সময় খাওয়া দাওয়া করুন ভাই না করুন, খান চাই না খান, স্নান করুন চাই না করুন, যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো সময়, দিনের একটা সময় 20 মিনিট সময় আপনি বের করে নেবেন। কত মিনিট? 20 মিনিট। এই 20 মিনিট সময় আপনাদের বাড়িতে, সবার বাড়িতে নিশ্চয়ই ঠাকুর আছে। ভগবানের যদি কিছু না থাকে, একটা দেখবেন প্রতিচ্ছবি বা ক্যালেন্ডারও আছে ভগবানের। কিছু না, ওই ক্যালেন্ডারটার সামনে বসবেন, ওই ক্যালেন্ডারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। আপনার মনের যা কথা, যা কিছু কথা সব ভগবানকে উজাড় করে বলবেন। দুঃখ, জ্বালা, যন্ত্রণা সব বলবেন ভগবান। করতে থাকুন। কবে হবে বলতে পারবো না, কিন্তু একদিন হবে, এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অন্তরের ভগবানকে আপনি অন্তরে দেখতে পাবেন, নিশ্চিত পাবেন। কবে পাবেন বলতে পারবো না, কোন দিন পাবেন বলতে পারবো না, তবে একদিন পাবেন, ঠিক। এটা কিন্তু সত্য কথা। পরের কথাটা কি সুন্দর রবীন্দ্রনাথ বলেছে জানেন? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়
সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে। আস্তে আস্তে বাবা, এখানটা মা ভালো করে শুনুন। আমার সকল ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে ভগবান বিরাজ করেন। বলে আমি তো ভগবানকে ভালোই বাসি, তাহলে ভগবান কি করে ভালোবাসার মধ্যে আছে? বলে নিশ্চিত আশা। যারা নাস্তিক, যারা ভগবানে বিশ্বাস করে না, তারাও প্রত্যক্ষ পরোক্ষভাবে ভগবানকে ভালোবাসে। বলে কিরকম? একদম খুব জল, মানে জলের মতো পরিষ্কার স্বচ্ছ দৃষ্টান্ত দিচ্ছি। দেখুন, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, বাসে তো? বাসবে না কেন? আমার স্ত্রী বলে কথা, আমাকে ভালোবাসবে, নিশ্চিত বাসবে। আচ্ছা একটা কথা বলুন তো, আমি যেদিন মারা যাব, আমার স্ত্রী আমাকে যদি দেখাতে হয়, সবাইকে কি খুব গর্ব করে বলে এইটা আমার স্বামী। আমি আমার স্ত্রীকে দেখিয়ে বলি এটা আমার স্ত্রী, বলি না এগুলো? সবাই প্রত্যেকে স্বামী স্ত্রীকে দেখিয়ে বলে এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, এটা দেখিয়ে বলে। আচ্ছা, তার মানে এটা হলো স্বামী, আমি তার স্বামী। আচ্ছা, আমাকে ভালোবাসে কিন্তু। এবার লক্ষ্য করুন, আমি যেদিন মরে যাব, যেদিন আমার দেহটা থেকে প্রাণটা বেরিয়ে যাবে, সেদিন এই দেহটাকে সে কি আর জড়িয়ে ধরে রেখে দেবে? কি করবে বলুন তো? এই দেহটাকে কয়েক ঘন্টার মধ্যে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। তাহলে একে যদি আমাকে যদি ভালোবাসতো, তাহলে কেন এত যত্ন করে পুড়িয়ে দিচ্ছে? ঘরে তো সুন্দর করে সাজিয়ে রেখে দিত, তা তো পারতো। তা না করে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আসল জায়গাটা কি? ভালো কিন্তু আমাকে বাসে না, ভালোবাসে কিন্তু আমার ভিতরে যে আছে তাকে ভালোবাসে, তাই তো? আমাকে যদি ভালোবাসতো, তাহলে দেহটাকে নিয়ে সে জীবনটা কাটাতে পারতো। তা না করে আমার অন্তরে যিনি থাকেন, যার জন্যই আমার নড়াচড়া কথা বলা, সে যেদিন বেরিয়ে যায়, তাহলে ভালোবাসাটা তার প্রতি। তাহলে আমার সকল ভালোবাসা, তার মধ্যে কে আছে? ভগবান আছে। সকল আঘাতটার মধ্যেও ভগবান আছে। কিন্তু আমরা যখন আঘাত পাই, সবচেয়ে বেশি দায়ী করি কাকে বলুন তো? ভগবানকে দায়ী। আঘাত পেলাম, সংসারে কষ্ট নেমে এলো, সঙ্গে সঙ্গে কাকে দায়ী করলাম? ভগবান, তোমার বিচার নেই। আমি তোমাকে জল না দিয়ে আজ পর্যন্ত কোনোদিন জলগ্রহণ করিনি, আর তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। তোমার কি মনে হয় না, তোমার কি মনে একবারও জাগে না যে এই ভক্তটা আমাকে কত ভালোবাসে, একে তুমি এত কষ্ট দিতে পারো? আচ্ছা, কষ্টগুলো দেয় কেন? ভগবান কষ্ট দেয় কেন? বুঝতে হবে ভালো করে। আমরা তো কষ্ট পেতে তো আসিনি, তাহলে ভগবান কষ্ট দিচ্ছেন কেন? হ্যাঁ, কষ্ট দিলে ডাকবে, না হলে ডাকবে না। কষ্টর পিছনে একটা কারণ আছে, সেটা তো বটেই। কষ্ট দিলে আমরা ডাকি, ঠিক কথায়, কিন্তু কষ্টর পিছনে একটা কারণটা কি জানো মা? ভালো করে বোঝো। ধরো আমার জীবনে যা কর্ম, সেই কর্মটাকে তো আমাকে ভোগ করতে হবে। শাস্ত্র বলে দিয়েছে, অবশ্য মেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। মানে আমার যা কর্ম, সেই কর্মটাকে আমাকে ভোগ করতে হবে। সেটা শুভ কার্যের ফলও ভোগ করতে হবে, অশুভ কার্যের ফলও ভোগ করতে হবে। এটা আমাকে ভোগ করতেই হবে। এবার যখন অশুভ কাজের ফলটা আমি ভোগ করি, ভগবান কৃপা করে আমার অপরাধগুলোকে মার্জনা করছেন। মানে এবারে একটা জিনিস চিন্তা করুন, আজকে এখানে যারা বসে দাঁড়িয়ে আছি, আমরা কীর্তন শুনছি, প্রত্যেকে বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারেন, আমাদের এই অবস্থা পর্যন্ত, যে যেমন বয়সে আছেন সেই বয়স পর্যন্ত যে অপরাধ আমরা নিজেরা করেছি, সংঘটিত হয়েছে আমাদের দ্বারা, যে অপরাধের কথা কেউ জানে না, কাউকে প্রকাশ করেননি, একমাত্র আমি জানেন, আপনি জানেন, আর আপনার ভগবান জানেন। আচ্ছা, সেই অপরাধের ফল যদি ভগবান দিত, তাহলে আমাদের গতিটা কোথায় হতো? প্রত্যেকের কথা বলছি, আমি একজনের কথা বলছি না, প্রত্যেকের কথা বলছি। কেউ জানে না আমার অপরাধের কথা, কেউ জানে না, আমি কাউকে বলিনি তো, কিন্তু একজন জানে, ভগবান জানে, সে তো দেখছে। তাহলে সে যদি সেই ফলগুলো আমাদের দিত, তাহলে আমাদের কোন জায়গায় গতি হতো? আর ভগবান দুঃখ দেওয়ার কারণ কি জানেন? দুঃখ দেওয়ার কারণটা হলো, আস্তে কি বলছে বুঝতে পারছি, ঠিক আছে। এবার এই যে ভগবান দুঃখ দেন কেন, দেখুন এটা কিন্তু মহাভারত চরিত্রে খুব পরিষ্কার হয়ে গেছে। মহাভারত একটু বলি, মহাভারতের কথাটা শুনুন। এটা কে স্পষ্ট করে দিয়েছিল? কুন্তী। কুন্তী কে বলুন তোমার?
কুন্তিকে চেনেন? কুন্তি কে হয়? কুন্তি হলো পঞ্চপাণ্ডবের মা আর ভগবান গোবিন্দের পিসি। ঠিক 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 বলেছেন একদম। তো এখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হলো, যুধিষ্ঠির রাজা হয়েছে। সবার মনের বাসনা গোবিন্দ পূর্ণ করেছেন। সবার মনের বাসনা পূর্ণ করার পরে এবার পিসিমার কাছে এসে দাঁড়িয়েছেন। পিসিমা, সবার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছি, এবার তুমি আমার কাছে কিছু চাইবে না? তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে আজকে আমি তোমায় তাই দেব। কুন্তি দুটো হাত জোর করে বলছে, গোবিন্দ তোমার কাছে তো চাওয়ার মতো কিছু নেই, তবে তোমায় যদি দিতে হয় কৃষ্ণ, তুমি আমাকে দুঃখ দাও। এখন যেই বলেছে দুঃখ দাও, ভগবান গোবিন্দ একটু চমকে গেছে, বলে পিসি এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করেও তোমার দুঃখের খিদে মেটেনি? আমার মনে হয় মহাভারতে যত চরিত্র আছে তার মধ্যে এই কুন্তির মতো দুঃখ এত কেউ ভোগ করেনি। করেছে? এত দুঃখ কেউ পায়নি মনে হয়, কুন্তি যা দুঃখ ভোগ করেছে। তারপরেও বলছে দুঃখ দাও, তোমার দুঃখের খিদে মেটেনি? কুন্তির উত্তরটা শুনুন ভালো করে, সব উত্তর পেয়ে যাবেন আপনারা। কুন্তি কি বললো? দুটো হাত জোর করে বলে, কৃষ্ণ আমাকে বলতে পারো আমি এমন সুখ নিয়ে কি করব যে সুখের সময় আমার কৃষ্ণ। শেষের কথাটা বড় সুন্দর বললেন রবীন্দ্রনাথ। কি বলেছেন? তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই রে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে রবীন্দ্রনাথের কথা না অনুসরণ করে আমাদের কিন্তু অন্তরের ভগবানকে খুঁজতে হবে। অন্তরের ভগবানকে না খোঁজা পর্যন্ত আমরা কিন্তু আনন্দতে পাবো না, আনন্দটা পাবো না। আনন্দ তো ভগবানের সঙ্গে, পার্থিব জগতে কোনো আনন্দ নেই। যত আনন্দ ভগবানের নামে, ভগবানের সেবায়, ভগবানের কাজে, সবেতেই আনন্দ পেতে। সেই ভগবান আজকে নাম আনন্দে বিভোর হয়ে ওই গম্ভীরার মাঝে ভক্তগণ সমবিবাহারে মহাপ্রভু গীতগোবিন্দমের কথা আস্বাদন করছেন। এদিকে পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে মঞ্জরি ভাবাপন্ন হয়ে বললেন, হ্যাঁ গো, তোমরা শুধু গম্ভীরাটাকে দেখছো, আর সর্বত্র কি হচ্ছে ভালো করে তাকিয়ে দেখো। বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, প্রাণ বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আজ স্বীকৃত ওই গোবিন্দ কথা, কথা আমিও বরিষে বরিষে, আজ শ্রীগীত গোবিন্দ কথা অমিয় বরিষে বরিষে, আজ নদিয়ায় বরিষে, নদিয়ায় বরিষে, দেখো নদিয়ায় বরিষে, নদিয়ায় বরিষে, শান্তিপুরে বরিষে, আজ নদিয়ায় বরিষে, শান্তিপুরে বরিষে, আজ নদিয়ায় বরিষে, শান্তিপুরে বরিষে, আজ নদিয়ায় বরিষে,
ধর্মকর্তা বাসুদেব ঘোষ একপাশে দাঁড়িয়ে মঞ্জরি ভাবাপন্ন হয়ে বললেন, সর্বত্র অমিয় বর্ষিত হচ্ছে। এই অমিয় শব্দের অর্থ কি মা? এই অমিয় শব্দের দুটি অর্থ। প্রথম অর্থ, যাহা মিষ্ট তাহা অমিয়। তাহলে বাজারে মোড়ের মাথায় দোকানে অনেক কিছু মিষ্ট জিনিস কিনতে পাওয়া যায়, রসগোল্লা, ল্যাংচা, কদমা, বাতাসা, মন্ডা, মিঠাই, অনেক কিছু জিনিস মিষ্ট কিনতে পাওয়া যায়। আর তাহলে কি নদিয়া নবদ্বীপের মাটিতে কোথাও রসগোল্লা, কোথাও চিনি, কোথাও গুড়, কোথাও মন্ডা, মিঠাই সব বর্ষিত হচ্ছে? বলে না বাবা, এই অমিয় শব্দের আরেকটি অর্থ আছে, যাহা হলো আসল অর্থ। কি সেই অর্থ? না, যাহা পান করলে মৃত ব্যক্তি পুনরুজ্জীবিত হয়, জীবিত ব্যক্তি অমরত্ব লাভ করে, তাহা হলো অমিয় ধারা। আর সেই অমিয় ধারা সর্বত্র বর্ষিত হচ্ছে। কি সেই অমিয় ধারা? সেই অমিয় ধারাটি হলো হরি 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 বল। উঠিল আনন্দের রোগ, চৈতন্যের চেতনা বর্তমান কলির জীবের একমাত্র ভবন। সেই নদিয়া নবদ্বীপের মাটি আছে মা, আছে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গা, আছে নিতাই চাঁদের প্রেমের বাতাস, আছে গৌর নামের বন্যা। সমবেত সকল গৌর ভক্তমণ্ডলী এবং আমার অনন্ত করুণাদ্র দয়াদ্র চিত্তশীলা সিংহহারা সিংহবাহিনী মাতৃ সকল কৃষ্ণ অনুরাগী তথা গৌর অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়ের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, ভাবহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, জ্ঞানহীন, ভজন সাধনহীন, বিদ্যা বুদ্ধিহীন, অতি অধম দিন এই কীর্তনিয়া বিষ্ণু বন্দ্যোপাধ্যায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের চরণে রইল ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অনন্তকলি পাপ ধ্বংসী হরি কথা মহোৎসব। আজকে আমরা একটা ভক্তের কথা আলোচনা করব। মধ্যাহ্নকাল ভক্তের নাম ভক্ত কবি জয়দেব, জয়দেব পদ্মাবতী, শ্রী শ্রী গীত গোবিন্দ। এই জয়দেবের কথা বলতে গেলে প্রথমেই যেতে হবে সত্যযুগ, যে যুগের তারক ব্রহ্মরাম নারায়ণ বরাবেদা, নারায়ণ বরাগেশ্বরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, অত্যাচারে অত্যাচারিত দেবতারা স্বর্গরাজ্য থেকে বিচ্ছুত, অসুরদের অত্যাচার কে রক্ষা করবে এই বিপদ থেকে? সকল দেবতারা একত্রিত হয়ে তখনকার দিনে রাজার কাছে গেলেন। তখনকার দিনে রাজার নাম হলো মহারাজ মুচকুন্দ। হে রাজন, তুমি আমাদের রক্ষা করো। কি বলছেন আপনারা? আপনারা হলেন দেবতার, আমি সামান্য মানুষ, কেমন করে আপনাদের রক্ষা করব? তুমি আমাদের যুদ্ধ করে রক্ষা করো। আমি কি যুদ্ধ করে আপনাদের রক্ষা করতে পারবো? বলে নিশ্চিত পারবো। আমরা তোমায় আশীর্বাদ করছি, যুদ্ধে তুমি নিশ্চিত জয়ী হবে। দেবতাদের আশীর্বাদ নিয়ে যুদ্ধ করতে গেল মুচকুন্দ একদিন দুই দিন নয়, পুরো 6 মাস কাল যুদ্ধ করে অসুরদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য থেকে বিচ্যুত করে দিয়ে দেবতাদের পুনরায় স্বর্গরাজ্যে প্রতিষ্ঠা করেছে। সকল দেবতারা একত্রিত, কেউ মুচকুন্দের মস্তকে পুষ্প পরিশোধন করছে, কেউ মুচকুন্দের নামে জয়ধ্বনি দিচ্ছে। স্বয়ং বিষ্ণু নারায়ণ আজ মুচকুন্দের সম্মুখে, হে রাজন, আজকে আমি বড় খুশি হয়েছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেবো। কি চাও তুমি বলো। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত এমনি এমনি হওয়া যায় না। খুব ভালো করে কথাগুলো শুনবেন। ভক্ত হয়ে ভগবানের কাছে কি চাই? ভগবান তো অযাচিত স্বভাবে, তাকে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি চাও তুমি আমার কাছে বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো। ভক্ত তো দুটো হাত জোর করে বলছে, প্রভু তোমার কাছে তো চাওয়ার মতো কিছু নেই, তুমি না চাইতে আমায় সব দিয়েছো, তবু যদি দিতেই হয় প্রভু। এই 6 মাস আমি যুদ্ধ করেছি, যুদ্ধক্ষেত্রে খেয়েছি, ওষুধের রক্ত মাংস আমার শরীরে গেছে,
এই 6 মাস জানো প্রভু আমি ঈশ্ব মন্ত্র গুরু মন্ত্র জপ করতে পারিনি, তুমি আমাকে দীক্ষা দাও প্রভু। স্বয়ং বিষ্ণু নারায়ণ সত্যযুগের মুচকুন্দকে দীক্ষা দিলেন ষড় অক্ষর মন্ত্র, 6টি অক্ষরের মন্ত্র। কি সেই মন্ত্র? হরে কৃষ্ণ রাম। এই প্রথম প্রকাশ হলো বাবা, হরে কৃষ্ণ রাম প্রকাশ হলো। বলে প্রভু একটা নিবেদন ছিল, বলে বলো। এই 6 মাস তো আমি যুদ্ধ করেছি, আমি বড় পরিশ্রান্ত, আমি বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম করতে চাই। বলে নিশ্চিত, তোমার জন্য আমি বিশ্রাম কক্ষ নির্মাণ করেছি ওই প্রবর্ষণাগিরিতে, যেখানে তুমি নিশ্চিন্ত মনে বিশ্রাম করবে। কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না, কেউ তোমায় জাগ্রত করতে পারবে না। আমি তোমায় আশীর্বাদ করলাম, যে তোমার ঘুম ভাঙাবে, যে তোমাকে জাগ্রত করবে, তোমার ওই প্রধান আলে পড়ে পুড়ে ছাই হয়ে যাবে। বলে প্রভু গো, আমাকে আশীর্বাদ করো। আমি যখন নিশ্চিন্ত মনে বিশ্রাম করবো না, তুমি যে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র আমার কানে দিয়েছ, আমার জিহ্বাটা যেন অবিরত ইষ্টমন্ত্র জপ করতে থাকে। বলে তথাস্তু, তাই হবে। ভক্ত এমনি এমনি হওয়া যায় না মা, কি সুন্দর ব্যবস্থাগুলো করে নিল দেখুন। আমরা গুরু, আপনাদের এখানে সবাই যারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন না। যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। বাহ, প্রায় প্রত্যেকেই দীক্ষা নিয়েছেন। যারা নেননি খুব তাড়াতাড়ি নিয়ে নিন। হ্যাঁ, দীক্ষাহীন অবস্থায় থাকবেন না, যত তাড়াতাড়ি পারবেন দীক্ষাটা নিয়ে নিন। এই আমরা সবাই দীক্ষা নিয়েছি বটে, কিন্তু জপ কতবার করি সেটা বলা বড় মুশকিল। গুরুদেব বলে দিয়েছে 10 বার করবি, সেই 10 বার মানসিক সোদা হয়তো চান করার পর একটু জপে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু মুচকুন্দ কি বললো? আমি যখন নিশ্চিন্ত মনে বিশ্রাম করব, আমার জিহ্বাটা যেন অবিরত ইষ্টমন্ত্র জপ করতে থাকে। বলে তথাস্তু। চিন্তা করে জপ না করে অজপার আশীর্বাদ নিয়ে মুচকুন্দ বিশ্রাম করতে গেল। একদিন 2 দিন নয়, দেখতে দেখতে সত্যযুগটা পার হয়ে গেল, ত্রেতা যুগ পার হয়ে গেল, দাপর যুগ। আর ভগবান কৃষ্ণ কৈশোর লীলায় মত্ত। একটা জিনিস লক্ষ্য করবেন বাবা, প্রত্যেক যুগেই কিন্তু ভগবানের শত্রু আছে। সত্য যুগে ছিল, ত্রেতা যুগেও ছিল, আর দাপর যুগে ভগবান কৃষ্ণের সব থেকে বড় শত্রু কে বলুন তো? ভগবান কৃষ্ণের সব থেকে বড় শত্রু কে? হ্যাঁ, শিশুপাল, কংস। বলে ওগুলোকে তো ভগবান কৃষ্ণ মারতে পারবে, কিন্তু এমন একজন আছে যাকে ভগবান কৃষ্ণ পর্যন্ত মারতে পারবে না। কে বলুন? সে হলো কালযবন। অহংকার তত্ত্বে জাহির করে উঠলো কে? ওই রাখার ভালো করে এটা ফল খাই তাকে তোমরা ভগবান বলো। ওই ব্রজগোপীদের ঘরে ঘরে নবমিছুরি করে খাই তাকে তোমরা ভগবান বলো। আমি মানি না। বলে কে ভগবান? বলে আমি ভগবান। বলে কি করে প্রমাণ হবে যে তুমি ভগবান? বলে আমি যুদ্ধ করে প্রমাণ করে দেবো যে আমি ভগবান। যুদ্ধে আমি হেরে গেলে কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ হেরে গেলে প্রমাণ হয়ে যাবে যে আমি ভগবান। যুদ্ধের দিন স্থির হয়েছে, 60,000 সৈন্য সাজিয়েছে কালযবন। ঠিক যেদিন যুদ্ধ হবে তার আগের দিন দাদা বলরামকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রটা দেখাচ্ছে। কোনো সৈন্য সামন্ত নেই, কোনো সৈন্য সামন্ত নেই, শুধু দাদাকে হাতে ধরেছে, দাদার হাতটা ধরে দাদাকে দেখাচ্ছে, ও দাদা এই দেখো কত সুন্দর যুদ্ধক্ষেত্র সাজিয়েছে দাদা, কত অশ্বারোহী, কত গজারোহী, কত পদাতিক সৈন্যদল দাদা, কালকে যুদ্ধ হবে। এখন দূর থেকে দেখতে পেয়েছে সেই কালযবন, আর ওই তো সেই অন্নভোজী বালক কৃষ্ণ, আর কালকে না এখন মেরে ফেল। এই বলে 60,000 সৈন্য কালযবন কৃষ্ণ বলরামকে ধাওয়া করেছে, আর কৃষ্ণ বলরাম ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 সেই প্রবর্ষণাগিরিতে উপস্থিত, যেখানে সত্যযুগ থেকে বিশ্রাম করছে কে? মহারাজ মুচকুন্দ। ভগবান কৃষ্ণ খুব চতুর ছিলেন জানেন, খুব চালাক। মনে মনে চিন্তা করছেন তোমাকে আমি মারতে পারবো না, কিন্তু তোমার জন্য অস্ত্র আমার নির্মাণ করা আছে সত্যযুগ থেকে, আজকে কাজে লাগাবো। কি করলো জানেন? নিজের অঙ্গের যে উত্তরীয় চাদরটা ছিল, সেই চাদরটা নিয়ে মুচকুন্দের অঙ্গে ঢাকা দিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে অন্য একটা গুহায় লুকিয়ে পড়েছে। এই যে কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত, এই যে ঘুমানো হচ্ছে। হ্যাঁ তোমাকে বলছি ঘুমানো হচ্ছে। ঘুম বের করছে, ভগবান হওয়ার স্বাদ জেগেছে না, দাঁড়াও স্বাদটা তোমার মিটিয়ে দিচ্ছি। এই বলে 60,000 সৈন্যকে বহির্দ্বারে দাঁড় করিয়ে দিয়ে কালযবন কৃষ্ণ বলরাম মনে করে ওই মুচকুন্দের সজ্জাটার পাশে গিয়ে ওই মুচকুন্দের বক্ষটাকে লক্ষ্য করে ডান পাটা তুলে যেই মাত্র ঘুমটা ভেঙে গেছে, যেই তাকিয়েছে 60,000 সৈন্য কালযবনের দিকে, 60,000 সৈন্য কালযবন পুড়ে ছাই হয়ে।
দাদা বলরাম একটু তোতলা ছিল জানেন মা? তোতা বোঝেন মায়েরা? তোতা বোঝেন মানে যাদের কথাগুলো একটু আটকে আটকে যায়। এখানে যদি কোনো তোতা মানুষ থাকেন কিছু মনে করবেন না, আমি পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করছি। একটা সত্যি কথা কি জানেন, এই তোতা মানুষ যদি বাবা ভয় পেয়ে যায় তাহলে দেখবেন তার তোতলামি আরো বেড়ে যায়। এটা কিসের পোড়া পোড়া গন্ধ আসছে? আসছে না? কিসের বলুন তো? হ্যাঁ ভোগের জিনিস করছে না গো, মানুষ পোড়ার গন্ধ। যেমন খুঁড়ে ছাই হয়ে গেছে। দাদা বলো না, দাদা আগুন লাগিয়েছে, সব পুড়িয়ে ছাই করে দেবে। পালিয়ে চলো দাদা। কোথায় পালাবে? ভক্ত ভগবানকে চিনতে পেরেছে, দুটো হাত জোর করে বলছে, ও প্রভু এ বেশে তো তোমায় দেখিনি। বলে তুমি যে বেশে দেখেছিলে সেটা ছিল সত্যযুগ, সত্যযুগ পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, এখন হলো দাপর যুগ। আমি এখন কৈশোর লীলায় মত্ত। বলে প্রভু এই যুগের সর্বোত্তম লীলা কি প্রভু? বলে এই যুগের সর্বোত্তম লীলা হলো রাসলীলা। বলে প্রভু এই রাসলীলা আমি আস্বাদন করবো। বলে তাহলে তোমায় জন্ম নিতে হবে। বলে যাবো প্রভু। বলে কোথায় যাবে? বলে আমি রঙ্গভূমের মাটিতে যাব। বলে কোন স্থানটায় যাবে আমি তোমাকে নির্ণয় করে দিই, ভালো করে শোনো। তুমি অজয় নদের অজয় নদের তীর ওহে মহারাজ অজয় নদের তীর কেন্দ্র বিল্লধার জয়দেব মহাকবি হবে তব জয়দেব মহাকবি হবে তব আর জয়দেব মহাকবি হবে তব না। জয়দেব মহাকবি হবে তব তোমার পিতা হবে ওই ভোজদে মাতা বামা দেবী। আর পিতা হবে ভোজদে মাতা বামা দেবী তোমার পিতা হবে ওই ভোজদে আরে মাতা বামা দেবী। আর পিতা হবে ভোজদে আর মাতা বামা দেবী আরে তোমার নাম হবে সেথা, তোমার নাম হবে সেথা। ওই জয়দেব কবি, জয়দেব কবি আরে জয়দেব কবি জয়দেব কবি আর একটা কথা বলি, ভালো করে শুনুন। আমার রাধায় অংশে বাজনাটা জোরে হচ্ছে, একটু কমিয়ে দাও তো, একটু কমিয়ে দাও। বাজনাটা জোরে হয়ে যাচ্ছে তো, কমিয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি। আপনারা না শুনতে পেলে আমার কি লাভ বলুন তো? একটু সরিয়ে দাও ওটাকে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। আমার রাধায় অংশে
ঠিক আছে। আমার রাধা অংশে জন্ম নিবে ওই সতী পদ্মাবতী। রাধায় অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী। আমার রাধা অংশে ওই জনমিবে সতী পদ্মাবতী। আর রাধায় অংশে জন্মিবে সতী পদ্মাবতী। আর দোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি। আর দোহার মিলনে তুমি বুঝিবে প্রীতি। সেথায় বসে আশা দিবে সেথায় বসে তাই গৌর হরি হরি আশা দিবে। সেথায় বসে আশা দিবে সেথায় বসে আশা দিবে। রাধা গোবিন্দের রাসলীলা সেথায় বসে আশা দিবে। রাধা গোবিন্দের রাসলীলা ওই অজয়নাথের তীরে রাধা গোবিন্দের রাসলীলা ওই অজয়নাথের তীরে ওই রাধা গোবিন্দের তাই গৌর হরি হরি নদীর তীরে রাধা গোবিন্দের ওই রাসলীলা অজয়নাথের তীরে সেথায় বসে আশা দিবে। বলে গুরুদেব তোমার সব কথা মেনে নিলাম কিন্তু শেষের কথাটা মানতে পারলাম না। বলে কোন কথা? বলে ওই যে তুমি বললে না আমার রাধায় অংশে জনমিবে সতী পদ্মাবতী দোহারো মিলনে তুমি বুঝিবে প্রীতি। আমার মনের কি ইচ্ছা জানো? বলে কি তোমার মনের ইচ্ছা? আমার মনের ইচ্ছা হলো এ জনমে নারী সঙ্গ নারী সঙ্গ আমি আর না করিব। আমি আর না করিব। একাকী যাইব ভাবে একাকী যাইব ভাবে। আমি একাকী আসিব। আমি একাকী আসিব। গুরু বাক্যে অবিশ্বাস এহেতু তোমায় দিলাম অভিশাপ। উন্মাদ মহার মহার ঘটিবে জীবনে ঘটিবে জীবনে পরিচয় হারাইয়া পরিচয় হারাইয়া তুমি বেড়াবে ভুবনে। বেরাবে ভুবনে। গুরুদেব আপনি আমায় অন্য অভিশাপ দেন গুরুদেব। আমি নরকে যাব, আমার সন্তানকে কুষ্ঠব্যাধি হবে, কিন্তু আপনি আমার এই উন্মাদ রোগের অভিশাপ দেবেন না গুরুদেব। দুটি পায়ে পড়ি। এই উন্মাদ রোগের অভিশাপে তোমার এত আপত্তি কিসের? বলে প্রভু আমার যদি সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয় যন্ত্রণায় ছটফট করবো, পোকাযুক্ত হবে সর্বাঙ্গ, অসহ্য যন্ত্রণা হবে ঠিক। আমি যদি নরকে যাই নরক যন্ত্রণায় ছটফট করবো সে কথাও ঠিক, কিন্তু জানো প্রভু আমার স্মৃতিটা আমায় ছেড়ে যাবে না। কিন্তু আমি যদি উন্মাদ হয়ে যাই তাহলে আমার স্মৃতিটা আমায় ছেড়ে চলে যাবে। তাহলে তুমি যে কৃপা করে ইষ্ট মন্ত্র আমার কানে দিয়েছো আমি ইষ্ট মন্ত্র ভুলে যাব। ভুলে যাব ভুলে যাব। যাব। এত আগ্রহ তোমার ইষ্ট মন্ত্রের প্রতি। আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সব কিছু ভুলে গেলেও, সমস্ত কিছু ভুলে গেলেও এই গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র তুমি কোনোদিনও ভুলবে না। এত করুণা এত কৃপাই অধমের প্রতি আছাড় খেয়ে পড়েছে চরণ প্রভু। তাহলে আমায় বলে দাও আমি কি কোনোদিন এই উন্মাদ রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাবো না? বলে পাবে, পাবে, মুক্তি পাবে সেই দিন। কোন দিন? যেদিন
পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে ওই পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে এই উন্মাদ মহার দূরে বলাইবে গুলমাদ মহার দূরে পলাইবে আরে সেদিন তুমি শান্তি পাবে 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 যেদিন পদ্মাবতীর সঙ্গ লবে সেদিন তুমি শান্তি পাবে পদ্মাবতীর সঙ্গ পাবে তুমি গীত গোবিন্দ রচনা করিবে পদ্মাবতী সঙ্গ পাবে তুমি গীত গোবিন্দ করবে পদ্মাবতী সঙ্গ পাবে তুমি গীত গোবিন্দ রচনা করবে পদ্মাবতী রাই গৌর হরি হরি বল রচনা করিবে পদ্মাবতী সঙ্গ পাবে সেদিন তুমি শান্তি পাবে জন্ম হলো সেই ভাগবতের মুচকুন্দ সত্যযুগের মুচকুন্দ বীরভূম জেলার মাটিতে নাম হলো জয়দেব গোস্বামী বাবার নাম ভোজদেব গোস্বামী মায়ের নাম বামা দেবী অতীব দরিদ্র ব্রাহ্মণ পরিবার আড়াই কাটা ভিটে ভূমি সম্বল ওমা এখানে একটা জিনিস দেখুন খুব সুন্দর জায়গা ভগবানের ভক্ত ভগবানের লীলা কথা আস্বাদন করবে বলে পৃথিবীর মাটিতে এলো এত কথা তো বললাম এতক্ষণ ধরে তো ভগবান এত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে কেন জন্ম দিলেন বেশ টাকা পয়সা গাড়ি বাড়ি আছে এরকম পরিবারে না দিয়ে ওই আড়াই কাটা ভিটে ভূমি সম্বল আছে এরকম বাড়িতে জন্ম দিল কেন আস্তে আস্তে কেন এরকম বাড়িতে জন্মটা দিল কেন না তার একটা কারণ আছে ভগবান নিজ মুখে বলেছেন যে করে আমার আশ করি তার সর্বনাশ মানে ভগবানকে যে ভালোবাসবে দুঃখ জ্বালা যন্ত্রণা তো ভগবান দেবেন অবশেষ সর্বনাশ করে ছাড়বে ও মা মা বলি এত ফাঁকা জায়গা রয়েছে আমাকে আরো কাছে থেকে দেখতে পাবেন তা না কোথায় দূরে গিয়ে বস সেখানে বসুন ওখানে অত লোক রয়েছে সেখানে গিয়ে গুঁজে গুঁজে বস বসুন আরাম করে বসুন হ্যাঁ ছটফট করবেন না চিৎকার করবেন না চিৎকার করলে কি হবে জানেন তো চিৎকার করলে কি গান হচ্ছে বুঝতে পারবেন না কালকে যখন জিজ্ঞাসা করবে হ্যাঁ রে গান কেমন শুনলি গান তো শোনেননি এই বুড়ি তো বেশ গল্প করছে বাবু ওখানে কালকে যখন জিজ্ঞাসা করবে গান তো শোনেন এই যে গল্প করছে এবার জিজ্ঞাসা করবে গান কেমন শুনলি উত্তর তো নাই কি বলবে বলুন তো গান মোটামুটি শুনলাম মোটামুটি শুনলাম এই মোটামুটি মানে কি বলুন তো গান ভালো হয়নি এটা বলতে পারবে না কারণ গান শোনেনি আর মোটামুটি মানেটা ভালো করে বুঝতে হবে মোটা মানে কি বলুন তো মোটা মানে আমার মতো যারা আর কি মোটা আর মুটি আশেপাশে অনেক বসে আছে বুঝে নিন কাদের বলছি হ্যাঁ গান কেমন হয়েছে মোটা মুটি হরি হরি রোল হরিব এইরকম যাতে না হয় তার আগে ব্যবস্থা করতে হবে হ্যাঁ তো ভগবান এত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম দিয়েছে তার কারণ
না যে করে আমার আশ করি তার সর্বনাশ। মানে ভগবানকে ভালোবাসলে ভগবান দুঃখ জ্বালা যন্ত্রণা তো দেয়, অবশেষে কি করে না সর্বনাশ করে ফেলে। তাহলে সর্বনাশ যদি ভগবান করবেন, তাহলে সেই ভগবানকে আমরা ভালোবাসবো কেন? এই তো প্রশ্ন। আমরা ভালোবাসা, কাউকে ভালোবাসলে প্রতিদানে ভালোবাসা চাই, তা সেখানে যদি ভগবান আমাদের সর্বনাশ করে ছাড়ে, তাহলে ভগবানকে ভালোবাসতে যাবো কেন? আমাদের দায়িত্ব নিতে ভগবান। আপনারা ভালোবাসবেন কাল থেকে আর ভগবানকে? এ মা বলে এখনো ভালোবাসবো, বলে অবশ্যই বাসবো। ভগবান যে সর্বনাশটা করে, আমরা তো দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছি, কখন সেই সর্বনাশটা হয়। আর সেই সর্বনাশটা হওয়ার জন্যই তো এত কিছু করা আমাদের। তো আজকে দেখবো আমরা কিভাবে ভগবান সর্বনাশ করে ছাড়ছে ভক্তের। হ্যাঁ, এবার জয়দেব গোস্বামীর জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর আগেকার দিনে ব্রাহ্মণদের কি নিয়ম ছিল জানেন বাবা? আগেকার দিনে ব্রাহ্মণদের নিয়ম ছিল গর্ভাষ্টম উপনয়ন, গর্ভ থেকে ধরে 8 বছর বয়সে ছেলের পৈতে দেওয়া হতো। জয়দেব গোস্বামীরও তাই হয়েছে, 8 বছর বয়সে ছেলেটার পৈতে দেওয়া হয়েছে। ব্রহ্ম